স্বাগতম আপনাকে। রাজধানীতে ১০০ টাকায় সুপ বেচে বেদেনিরা। রাজধানীর বিভিন্ন মোড় দিয়ে হেঁটে যাওয়া পথচারীদের পিছন থেকে জড়িয়ে ধরে বেদেকন্যারা। তাদের প্রত্যেকের হাতেই ছোট সাপের বাক্স, আর তারা সবাই মিলে ঘিরে ফেলে পথচারীদের। তাদের মাঝ থেকে চলে যাওয়ার চেষ্টা করলে নাছোড়বান্দা টাকা না দিলে যেতে দেবে না তারা। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাধ্য হয়ে টাকা দিয়ে দ্রুত প্রস্থান করতে হয় সেই স্থান, আর টাকা না দিয়ে ঝগড়া পর্যন্ত করে তারা। এভাবে প্রতিনিয়ত রাজধানীতে বেদে কন্যাদের হয়রানির শিকার হন অনেক সাধারণ মানুষ। তবে বেদেনীদের টার্গেট স্কুল ও কলেজ পূর্ব শিক্ষার্থী। বেদেনী আতঙ্কে পথচারীরা। তারা ১০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছেন অভিনব কায়দায়। শুধু তাই নয়, রেহাই পাচ্ছে না আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরাও। মান সম্মানের ভয়ে টাকা দিতে বাধ্য হচ্ছেন পথচারীরা। মানুষের পথ আগলে হরহামেশাই ঢাকার অলিগলিতে চাঁদা তুলতে বেদে তরুণী মহুয়ার মতো দুঃখিত এক শ্রেণীর বেদেনীরা বলছেন, এই হিংসে করিস না, ১০০ টাকা দে, সাপের খাবার কিনবো, তুই অনেক সুখ পাবি, তোর কল্যাণ হবে। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ছোট সাপের বাক্স মেলে ধরে গতিরোধ করায় অস্বস্তিতে পড়ছে সাধারণ পথচারীরা। টাকা না দেওয়া পর্যন্ত পথ আগলে থাকে বেদেনীর দল। ১০-২০ টাকা দিলেও মানছে না তারা। দাবি করছে ১০০ টাকা। অনেক সময় বাকবিতণ্ডায় জড়িয়ে পথচারীদের অশালীন গতিতেও গালিও দিয়ে এসব বেদেনী। এমন পরিস্থিতিতে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় ব্যস্ত নগরীর পথচারীদের। ও রানী, সালাম বারেবার, আমার নামটি জ্যোৎস্না বানু, আমি সাপ খেলা দেখাই, এই সিঙ্গা লাগাইবেন নি। এমনটাই ছিল একসময় বেদেনীদের পেশার মূলমন্ত্র। গ্রামের বাড়িতে বাড়িতে সিঙ্গা লাগানো, দাঁতের পোকা তোলা, তাবিজ বিক্রি, সাপের কাটা রোগীর চিকিৎসা ও সাপ খেলা দেখানো ছিল বেদেনীদের একসময়ের কর্মকাণ্ড। সাপের খেলা দেখিয়ে আর নানা কথায় ওষুধ বিক্রি করে চলত ওদের সংসার। বিনাশ্রমে আয়ের লোভে ওরা গ্রাম ছেড়ে শহরমুখী হয়েছে। মানুষকে সাপের ভয় দেখিয়ে পথ আগলে চাঁদা আদায় যেন এ শ্রেণীর পেশা হয়ে দাঁড়িয়েছে। এসব কাজের কারণে বিপজ্জনক ও মানুষের অতিষ্ঠতা বাড়াচ্ছে বেদেনীদের উপর। অনেক সময় বেদেনীদের উপর অতিষ্ঠ হয়ে মারধরের ঘটনাও ঘটছে। বেদেনী মুক্তার ভাষায়, এই কাজ ছাড়া আমরা কি করুম, আমাগরে কি কাজ দিব, কাজের লাইগা গেলে অনেক ইজ্জতে হাত দেয়, রাস্তায় রাস্তায় ঘুরি বইলা আমাগরে খারাপ মাইয়া মনে করে, আমাগর কি পেট নাই, খাওন লাগে না, কেউ কাজ দেয় না, খালি উল্টা পাল্টা কথা কয়। মানুষের পথ আগলে চাঁদা আদায়ের ব্যাপারে মুক্তা বলে, কামটা খারাপ ঠিকই, কিন্তু আর কাম তো পায় না। আরিফুল ইসলাম নামে ভুক্তভোগী জানান, সকালে অফিসে যাওয়ার পথে একদল বেদেনী পথ আগলে ধরে ১০ টাকা দিলাম, তারা নেবে না। মানিব্যাগটা হাতে থাকায় মানিব্যাগে ওরা নিজেরাই হাত দিয়ে ১০০ টাকা নিল। পথচারীরা শুধু তামাশা দেখল। জানা যায়, বেদেনীর দল দেখলেই অনেকেই আতঙ্কে পড়েন, পাশ কেটে যাওয়ার চেষ্টা করেন। প্রথমে বেদেনীর স্বাভাবিক আচরণ, এক প্রকার বাধ্য হয়ে পথচারীরা টাকা দেয় নিজেকে মুক্ত করেন। যাত্রাবাড়ির শিউলি আক্তার নামে এক ভুক্তভোগী বলেন, মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি, পথে ৫-৬ জন বেদেনী পথ আটকে বলল, তোর চান কপাল, এমন সুন্দর মেয়ে আল্লাহ, সাপের খাবার কিনবো, টাকা দে। আমার মেয়ে তো সাপের ভয়ে কান্নাকাটি শুরু করে দিল। পরে ৫০ টাকা দিয়ে মুক্তি পেলাম। বেদেনী মহুয়ার সঙ্গে কথা বলে জানা যায়, তারা থাকে কেরানীগঞ্জে। তারা ৬ জন টিম। প্রতিদিন পোস্তগোলা থেকে রাজধানীর অলিগলিতে টাকা উঠায়। প্রতিদিন তারা ২,০০০ থেকে ৩,০০০ টাকা চাঁদা করে। অন্য কাজের কথা বলায় মহুয়ার ভাষায়, কি কাজ করব, এখানে তো কেউ সাপ খেলা দেখে না, তাবিজও কেনে না, তাই আমরা রাস্তায় দাঁড়িয়ে টাকা উঠাই। এ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেপুটি সেক্রেটারি SM আনিসুজ্জামান বলেন, রাস্তায় এ ধরনের ভোগান্তি আসলে আপত্তিকর। এ বিষয়ে জনস্বার্থে আমাদের একটি বিভাগ রয়েছে, তারা এসব দেখভাল করেন। বিষয়টি আমরা দেখব। পরিসংখ্যান বলছে, ঢাকার সাভার, মুন্সিগঞ্জ, সুনামগঞ্জ, গাজীপুর, জয়দেবপুর, চট্টগ্রামের হাটহাজারী,
মরিসরাই, তনিটুর, কুমিল্লা, ১৪গ্রাম, চান্দিনা, এনায়েতগঞ্জ, চাঁদপুর, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বেদেনীদের প্রাচীন আবাসস্থল। সুনামগঞ্জের সোনাপুর বাস বেদের সমাজের বৃহত্তর একটি অংশ। যাযাবর বলে এদের জীবন বৈচিত্র্যময়। সমাজসেবা অধিদপ্তরের হিসেব অনুযায়ী এদের সংখ্যা প্রায় ৬৩ লাখ, যার মধ্যে দলিত ৪০ লাখ, বেদে ৮ লাখ ও হরিজন ১৫ লাখ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব